আলোচনা করতে করতে পীর পূজারীদের অনেক বাধা। আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। বোরখা পরে মেয়েরা গানের তালে তালে নাচানাচি করতেছে, আপনারা সবাই দেখেছিলেন। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। আজ এখান থেকে সাইদ আহমদ বেরলভীর মতো বীর সিপাহ সালা বের হবে, শাহ ইসমাইল শহীদের মতো বীর সিপাহ সালা বের হবে ইনশাআল্লাহ। আমরা দাওয়াতি কাজে এখনো অনেকটা পিছিয়ে। বাংলাদেশে প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় আমরা স্কুল দেখতে পাই। সেটা হতে পারে প্রাইমারি স্কুল বা অন্য অন্য স্কুল হতে পারে, প্রাইভেট স্কুলও আছে। কিন্তু আমরা যখন অনেক ছোট ছিলাম তখন দেখতাম যে মসজিদের মাইকে ফজরের পরে আসরের পরে মক্তবের জন্য আহ্বান করতো। কিন্তু এখন কেজি স্কুলগুলোর জন্য এগুলো অনেকটা বিলুপ্তির পথে। তো এরকম মাদ্রাসাগুলো আমাদেরকে সামনে বেশি বেশি নির্মাণ করা বা মাদ্রাসার কাজে সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব এবং এটা সাদাকায়ে জারিয়ার একটা চলমান প্রক্রিয়া। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আমরা যেখানে যাই না কেন দাওয়াতি কাজের সূত্রে বাংলাদেশের বাহিরে, দেশের মধ্যে, বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, বিশেষ করে এই অঞ্চলগুলোতে যখন আমরা যাই তখন আহলে হাদিস বা সহি আকীদার এই দাওয়াতগুলা দিতে গিয়ে অনেক কঠিন বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু আমাদের সাতক্ষীরাতে কিন্তু এটা নাই, আলহামদুলিল্লাহ। গতকালকে রাত্রে আমি ছিলাম কিশোরগঞ্জে, সেখানেও আলোচনা করতে করতে পীর পূজারীদের অনেক বাধা। কিন্তু আমাদের সাতক্ষীরাতে কিন্তু এটা নাই, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু মুক্তভাবে দাওয়াতি কাজ করতে পারি। তারপরেও কেন জানি আমরা দাওয়াতি কাজে এখনো অনেকটা পিছিয়ে। তো এই দাওয়াতি কাজে অগ্রসর হওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য মাদ্রাসাগুলোকে আমাদের টার্গেট করতে হবে বেশি। সেখান থেকে যত প্রোডাক্ট ডেলিভারি হবে তত এলাকা ভিত্তিক দাওয়াতি কাজ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর যখন আপনার সন্তান ওহীর আলোয় শিক্ষিত হবে তখন সে দুনিয়াবি জ্ঞান অর্জন করার পাশাপাশি সে আখিরাতের চিন্তায় দুনিয়া কামানোর চেষ্টা করবে। তা না হলে দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। আজকে আপনি দেখেন স্কুলগুলার বাহিরে, আলিয়া মাদ্রাসাগুলার বাহিরে, আমরা কিছুদিন আগে দেখলাম একটা ভিডিওতে আলিয়া মাদ্রাসাতে একটা অনুষ্ঠানে বোরখা পরে মেয়েরা গানের তালে তালে নাচানাচি করতেছে, আপনারা সবাই দেখেছিলেন। উপস্থিতি এরকম যে সমস্যাগুলো আমরা দেখতেছি, এই সমস্যাগুলো নিরসনের জন্য এই কওমিয়া আলিয়ার মিশ্রণে ওহীভিত্তিক সমাজ গড়ার জন্য আমাকে আপনাকে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। আর এটা হলো তার একটা অন্যতম মাইল ফলক, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে। ওয়া হুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে। সুবহানাল্লাহ। এখান থেকে সাইদ আহমদ বেরলভীর মতো বীর সিপাহ সালা বের হবে, শাহ ইসমাইল শহীদের মতো বীর সিপাহ সালা বের হবে ইনশাআল্লাহ। এজন্য আমাকে আপনাকে আজকে থেকে এমন একটা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। এখান থেকে যে ছাত্রগুলা বের হবে এবং যে ছাত্রীগুলা বের হবে তারা এমন মা হিসেবে গঠিত হবে যে মা তার সন্তানকে আদর্শিত করবে, যে মায়ের সামনে তার সন্তান দাড়ি কাটতে লজ্জাবোধ করবে।